ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। আজ বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ভুল্লি নদীতে ও বালিয়াডাঙ্গি উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুকুরি ইউনিয়নের লাউথুতি গ্রামের দুলাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে মনির এবং বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মুজিবুর রহমানের ছেলে আতাউর রহমান। এ ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 3 জন ও বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আরও 6 জন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে নিহত আরিফুল ও মনির নদীতে গোসল করছিলেন। সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে আতাউর রহমান মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান। এ ঘটনায় নিহতদের পরিবার ও ওই এলাকাগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। টাইমে এরা আপনার ওই নদীর পাশে কবরস্থান আছে, ওদের সংসার কাজ চলতেছে, তো ওইখানে গেছে আর কি। তো আবহাওয়া খারাপ হওয়ার পরে বাসায় আসার সময় ভুল্লি নদীর উপরে ব্রিজ আছে, ওই ব্রিজে যখন সবাই আসছে তখন বজ্রপাত হয়েছে আর কি। এই বজ্রপাত হওয়ার পরে ওইখানে ওই মুহূর্তে বুঝতে পারে না, কিছুক্ষণ পরেই বুঝতে পারছে ওইখানে 2 জন মারা গেছে। আর ওরা 4 জন নদীতে গোসল করতে গেছিল, আমার ছোট ভাই সহ। তখন আমার আম্মু ডাকতে গেছিল, ডাকা আসার পথে আকাশ চমকে 4 জন, আমার আম্মু সহ 5 জন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সবাই যায় ধরাধরি করে উঠে আনা হয়েছে। ওখান থেকে 2 জন মারা গেছে। পরে একটু পরে শুনলাম না আমার ছেলের উপর বলে ইয়া করছে, পিছিয়ে পড়ছে। কত আগে গেলাম, যা দেখি আমার ছেলের হুঁশ নাই, বা কেন করে আছে। বৃষ্টি শুরু হলো, বৃষ্টি শুরু হলে আকাশ চমকাইতেছে, বিদ্যুৎ স্পষ্ট হচ্ছে। তখন মানে এমন একটা শব্দ হয়েছে, আমরা ভয় পাইছি অবশ্য। তার একটু পরে শুনি যে ওখানে 4 জন মারা গেছে। পরে আমরা দৌড়ায় যাই, দেখি যে 2 জন মারা গেছে আর আমার বাচ্চা সহ আর একজন আহত হয়েছে। এই ঘটনা ঘটছে আপনার 13 নং গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে। এখানে আসলে এই 3-4 জন বন্ধু মিলে ওরা নদীতে গোসল করতেছিল। আসলে যেহেতু কয়েকদিন যাবত প্রচন্ড গরম, সেজন্য তারা বৃষ্টি পাইছে, সেজন্য তারা গোসল করতে গিয়েছিল। তো গোসল করতে গিয়ে পরে যখন তারা বাসার দিকে আসতেছিল, পরে কিছু দূর এসে তারা যে যার মতো অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর ঘটনাস্থলে 2 জন মারা যায় এবং 3 জন হাসপাতালে ভর্তি আছে আর কি।